ভারতকে ইলিশ রপ্তানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ করে আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট এক আইনজীবী। রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান এই নোটিশ পাঠান। নোটিশটির বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক বরাবর পাঠানো হয়েছে। নোটিশের পাওয়ার 3 দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় এই বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে জানিয়েছে আইনজীবী মাহমুদুল হাসান জানান, ইলিশ একটি সামুদ্রিক মাছ। এই ইলিশ বাংলাদেশের, ভারতীয়, মায়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। এই ইলিশ যখন সমুদ্র থেকে নদীতে, বিশেষ করে বাংলাদেশের পদ্মা নদীতে আসে, তখন এই ইলিশ অত্যন্ত সুস্বাদু হয়ে ওঠে। এর কারণে সামুদ্রিক ইলিশের চেয়ে পদ্মার ইলিশ জনপ্রিয়তা ও সুস্বাদু। তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারত বিশাল ও সামুদ্রিক সীমা রয়েছে। ভারতের জলসীমায় ব্যাপকভাবে ইলিশ উৎপাদন হয়। এই বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ আমদানির কোনো প্রয়োজন নেই। কিন্তু ভারত মূলত বাংলাদেশের পদ্মা ইলিশ আমদানি করে থাকে। বাংলাদেশের ভারতীয় এজেন্টরা ও মাছ রপ্তানিকারীরা সারা বছর ধরে পদ্মা ইলিশ মাছ মজুত করে রাখে এবং বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে পদ্মা নদীর সব ইলিশ মাছ রপ্তানি করে এবং সীমান্ত দিয়ে অবৈধ পাচার করে ইলিশ মাছ। বাংলাদেশের পদ্মা ইলিশ, সব ইলিশ মাছ ভারতে রপ্তানি ও পাচারের হওয়ার কারণ বাংলাদেশের জনগণ বাজারে গিয়ে পদ্মা ইলিশ পায় না, যার ফলে বাংলাদেশের জনগণ সামুদ্রিক ইলিশ খেতে হয়, যা পদ্মা ইলিশের মতো সুস্বাদু নয়। এই আইনজীবী আরও বলেন, বাংলাদেশের পদ্মা নদীর যে সীমিত পরিমাপ ইলিশ পাওয়া যায় তা বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী যথেষ্ট নয়।